কাজ তো কাজই, কাজ কখনোই ছোট বা বড় হয় না। যে কোনো কাজকে যত বেশি সম্মান দিয়ে মন দিয়ে কাজ করবে, তাহলে দেখবে তুমি খুব তাড়াতাড়ি সফল হতে যাচ্ছ। আমরা মানুষ এক একজনের মধ্যে এক এক রকম গুণ থাকে, বা এক একজন এক একটা কাজ করতে ভালোবাসে। তুমি যে কাজটিকে ভালোবাসো বা যে কাজটা পারো সেটা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? এই তো দেখুন কত সরিষা ফুলের স্মৃতি। সরিষা ফুল যখন ছিল কত সুন্দর লাগতেছিল দেখতে। সরিষা ফুলের সঙ্গে অনেক ছবি উঠাইছি, ঘুরে বেড়াইছি। এবার সরিষা একদম ঘরে উঠে এসেছে। সরিষা ফুল থেকে হয়ে গেছে সরিষা বীজ, ক্ষেত থেকে বাড়িতে আনা হয়ে গেছে। আর এই সরিষার যে একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে, মৌ মৌ করতেছে ঘ্রাণে। এই ক্ষেতের সরিষা থেকেই তৈরি হবে খাঁটি সরিষার তেল। আর এই তো খাঁটি সরিষার তেলটা শুধু আমাদের জন্য না, আমার প্রিয় ভাই বোনদের জন্য তৈরি করব। অলরেডি আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু অর্ডার করে সরিষার তেল নিচ্ছেন। এখন যেহেতু নতুন সরিষা উঠে গেছে, এখনকার তেলগুলো আরো অনেক বেশি ঘ্রাণ আসবে। এইটা হচ্ছে হলুদ সরিষা। আপনাদেরকে কিন্তু আমি হলুদ সরিষা, লাল সরিষা দুইটা মিলিয়ে ভাঙিয়ে তারপরে তেল দিচ্ছি। আর এই সরিষাটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ভাঙানো হচ্ছে তেলের জন্য। আমার গ্রামীণ পণ্যগুলোই আমার প্রিয় ভাই বোনদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। আমি যে আমার গ্রামীণ পণ্যগুলো দিচ্ছি আমার প্রিয় ভাই বোনদেরকে, সেটা কিন্তু শুধু খাঁটি না, জিনিস তো খাঁটি হবে 100%। তারপরে এই তো পরিষ্কার করে যে কোনো পণ্যগুলোই তৈরি করতেছি আপনাদের জন্য। আমি আপনাদের বোন, গ্রামের মেয়ে, আমি যে খাঁটি খাবারগুলো খাই, একদম ফ্রেশ খাবারগুলোই খাই, সেগুলোই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। এই তো এগুলো হচ্ছে কাঁচা হলুদ। এই হলুদটাও কিন্তু জমি থেকে তুলে আনা হয়েছে। এই হলুদটা পরিষ্কার করে সিদ্ধ করে শুকিয়ে তারপরে হয় হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়ো হবে একদমই অর্গানিক। এই হলুদ থেকে যে গুঁড়োটা তৈরি হবে সেটা দিয়ে যদি তরকারি রান্না করা হয়, তরকারির কালারটা হবে অনেক বেশি সুন্দর। এই হলুদের গুঁড়াটা ব্যবহার করলে শুধু যে তরকারির কালারটা সুন্দর হবে তাই না, তরকারি থেকে অনেক সুন্দর ঘ্রাণ ও স্বাদও বাড়বে। আমার প্রিয় ভাই বোনদের জন্য অথেন্টিক হলুদের গুঁড়ো তৈরি করার জন্য অনেকগুলো হলুদ একবারে সিদ্ধ করে টিনের চালের উপরে দেওয়া হয়েছে শুকানোর জন্য। সরিষার তেল, হলুদের গুঁড়ো, এই তো তার সঙ্গে দিচ্ছি মরিচের গুঁড়ো। এইটা হচ্ছে দেশি মরিচ, আর এই মরিচের কালার, ঘ্রাণ, স্বাদ অনেক বেশি। আমার প্রিয় ভাই বোনদের কথা চিন্তা করেই তাদের জন্যই খাঁটি পণ্যগুলো তৈরি করতেছি। হলুদ, মরিচ, যে কোনো পণ্যগুলো এতটা সুন্দর করে রোদে শুকানো হচ্ছে যেন সারা বছর রোদে না দিয়েও ঘরে রাখলে নষ্ট না হয় আপনাদের। আর এই তো অলরেডি আমাদের হাতে বানানো কুমড়ো বড়ি, খেজুর গুড় তো সবাই নিচ্ছেন, আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি আপনারা। আর এই মরিচটা কিন্তু আমরা বোটা সহ ভাঙাবো না, মানে গুঁড়ো করব না। এই তো মরিচের বোটাটা পরিষ্কার করে ফেলে দিয়ে তারপরে মরিচের গুঁড়ো করব। আমি সব সময় চাই যতটা সম্ভব আমার প্রিয় ভাই বোনদেরকে একদম বেস্ট কোয়ালিটির জিনিসগুলো, মানে পণ্যগুলো খাওয়াতে। আর এই খাঁটি পণ্যগুলো তৈরি করার জন্য আমার যতই কষ্ট হোক বা আমরা যতই কষ্ট করি না কেন, তারপরেও মন থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার। মানুষকে খুশি করতে পারলে বা মানুষকে খাওয়াতে পারলে ভালো জিনিসটা এত বেশি খুশি লাগে, সেটা আসলে যারা খুশি হয় তারাই বুঝবেন। আমি সারাদিন কতটা ব্যস্ততার মধ্য দিয়ে সময়গুলো কাটাই সেটা আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানেন, বা আমাকে সবাই বোঝেন আপনারা। আর আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন সেটা কিন্তু আমি যখন আপনাদের সঙ্গে কথা বলি তখনই বুঝতে পারি। এইটা হচ্ছে ঝোলা গুড়। এখানে 1 কেজির কৌটা। এটা মাপে কখনোই কম পাবেন না, বরং সে কয়েক গ্রাম বেশিই পাবেন। যারা অনেকে 1 কেজি এই তো ঝোলা গুড় নিতে চাচ্ছেন, তাদের জন্য 1 কেজির ডিব্বাতে ভরা হলো ঝোলা গুড়টা। আপনাদের সুবিধা মতোই এই তো যতটুকু আপনারা চান ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি। যারা এই তো বীজ গুড় চান তাদের জন্য বীজ গুড় প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে। এই বীজ গুড়কে অনেকেই কিন্তু চকলেট গুঁড়ো বলেন, কারণ এই বীজ গুড়টা চকলেটের মতোই মজা, বা চকলেটের চেয়েও মজা বেশি খেতে। এই বীজ গুড়টাকে এই তো ঘষে ঘষে এভাবেই তৈরি করা হয়। বীজ গুড়ের কালারটা হবে এই তো এরকম। 1 কেজি 1 কেজি করে এই তো ফয়েল পেপারে বীজগুলো দেওয়া হচ্ছে। আর যারা বীজগুলো একবার খাচ্ছেন তারা কিন্তু আবারও অর্ডার করে নিচ্ছেন। এই তো এখানে কুমড়ো বড়ির আধা কেজির প্যাকেট করা হয়েছে। যারা আধা কেজি করে কুমড়ো বড়ি নিতে চাচ্ছেন তাদের জন্যই আধা কেজির প্যাকেট করা হচ্ছে। আমার হাসানটা খেলাধুলা করতেছে, আর আমি কিন্তু আপনাদের জন্য প্যাকেটিং এর কাজগুলো করতেছি। আর শুধু যে প্যাকেটিং করতেছি, পণ্য তৈরি করতেছি তাই না, রান্না বান্নাও তো করতে হয়। আর এই তো সরিষার তেল, সরিষার তেলের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তেলটা একদম নতুন সরিষা থেকে তৈরি করা হয়েছে।
আর এই তো এটা হচ্ছে 5 লিটারের কন্টেনার। আমার এক আপু যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তাদের মধ্যেই এক আপু 5 লিটার তেলের এই তো অর্ডার করছেন আমাকে। এই তো আপু আপনার জন্যই 5 লিটার তেল। এই তো দেখুন কতটা সুন্দর কালারটা। এখনকার যুগে মানুষ টাকা দিয়েও কিন্তু সেরকম খাঁটি জিনিসটা পাচ্ছে না, তাদের জন্যই আমি এই খাঁটি জিনিসগুলো নিয়ে আসছি। আজকে কিন্তু আমাদের বাড়িতে বোনও আসছে, আর এই তো বোন আসার সময় একটা কেক কিনে আনছে। কোনো উপলক্ষ ছাড়াই কেকটা আনা হয়েছে, তবে সবাই মিলে আনন্দ করে খাবে সেই জন্যই আনা হয়েছিল। এদিকে আমার ছেলে হাসান আর আমার বোনের ছেলে ইয়াসিন দুইজনে মিলেই এই তো কেকটা চামচ দিয়ে কেটে খাওয়া শুরু করে দিছে। আসলে আনন্দ করার জন্য কোনো দিবস লাগে না, কোনো উপলক্ষ লাগে না, আনন্দ করলে প্রতিদিনটাতে আনন্দ করা যায়। সবাই মিলেমিশে যেই তো আনন্দে আছি, সবাই মিলে ভালো আছি, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন বা আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সুস্থ থাকতে পারি, পরিবারকে ভালো রাখতে পারি, বা সবাই মিলে সারা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারি। বাড়িতে যেহেতু বোনেরা আসছে, এই তো অনেক কিছুই রান্না করা হয়েছে। ভাত, রুটি, পোলাও, সেমাই, তারপর হচ্ছে গরুর মাংস, ডাল, ঝোল, এগুলোই রান্না করা হয়েছে। আর এই তো দেখুন এরা কতটা আনন্দ সহকারে সবাই মিলেমিশেই খাচ্ছে। হাসান আর ইয়াসিন কিন্তু অনেকদিন পরে দুইজন একসঙ্গে হয়েছে, সেই জন্য এরা এতটা খুশি বেশি। মাঝে মাঝে ইয়াসিন আবার হাসানকেও খাইয়ে দিচ্ছিল। এদিকেই তো সবাইকে খেতে দেওয়া হচ্ছে, আর চুলার উপরে কিন্তু রুটি বানানো হচ্ছে। আর এই রান্নাগুলো শুধু আমি একা করে নাই, আমার মা আমি দুজনে মিলেই করছি। আজকে অনেক ব্যস্ততার কারণে আসলে রান্নাবান্নার ভিডিও সেভাবে করতে পারি নাই, সেই জন্য শেয়ারও করতে পারলাম না। শুধু কি কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ খাবে সাদা ভাত, কেউ খাবে পোলাও, আবার কেউ আবার গরুর মাংস দিয়ে রুটিও পছন্দ করে। সেই জন্য সবার কথা মাথায় চিন্তা রেখেই সবার পছন্দ মতোই রান্না করা হয়েছে। সারাদিন কাটে ব্যস্ততার মধ্য দিয়ে, অনেকটা ক্লান্ত লাগে, তারপরও যখন পরিবারের মানুষগুলো অনেকটা হাসি খুশি থাকে, আনন্দে থাকে, তখন কিন্তু সব ক্লান্তি চলে যায়। চালের গুঁড়ি দিয়ে এই তো রুটি তৈরি করা হচ্ছে, আর এই রুটিটা গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ সবার। আমি গরম গরম রুটিগুলো বানাচ্ছি, আর ওখানে সবাই বসে বসে বারান্দায় খাচ্ছিল। আর হাসানটা খাওয়া বাদ দিয়ে এই তো দৌড়াদৌড়ি এগুলোই করতেছিল। আমিও খাওয়া দাওয়া করব, তবে রান্না বান্না শেষ করে। সারাদিনের কিছু কিছু অংশগুলো আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো আমার প্রিয় ভাই বোনদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল প্রিয় ভাই বোনেরা আমাদের তৈরি খাঁটি গ্রামীণ পণ্যগুলো খেতে চান, তারা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন। আর আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এভাবে খাঁটি পণ্যগুলো তৈরি করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।